আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। ওয়েলকাম টু আহমেদ শাকিল ফেসবুক পেজ। সুপ্রিয় দর্শক, আমি আহমেদ শাকিল আজ আপনাদের নিয়ে যাচ্ছি ফেনীর দাগনভূঞা এক হারিয়ে যাওয়া ইতিহাসের খুঁজে, এক পরিত্যক্ত জমিদারের বাড়ির গল্প। ফেনীর দাগনভূঞা থানার এক কোণে নিঃশব্দে দাঁড়িয়ে আছে এক সময়ের রাজকীয় স্থাপনা, এক পরিত্যক্ত জমিদারের বাড়ি। এটা নির্মাণ করা হয়েছিল গুগলের তথ্য মতে 1850 সাল থেকে 1860 সালের মাঝামাঝি সময়ের গড়ে উঠেছিল ওই বিশাল বাড়িটি, যেখানে এক সময় ছিল হুজুগ, ঝাঁকঝমক আর মানুষের কোলাহল। আজ সেখানে শুধুই নীরবতা। বাড়িটা যেন সময়ের কাছে হেরে গিয়ে ভেঙে পড়েছে। দেয়ালগুলো আজ চুপচাপ দাঁড়িয়ে আছে, কিন্তু মনে হয় যেন কানে কানে বলছে শত বছরের আগের গল্পগুলো। এখানে এখন আর কেউ থাকে না। জমিদার পরিবারের সদস্যরা অনেক আগেই চলে গেছে। কেউ চট্টগ্রাম, কেউ ঢাকায়, কেউ বা পাড়ি জমিয়েছেন ভারতের দিকে। ঐতিহাসিক বাড়িটি এরই মধ্যে জরাজীর্ণ হয়ে ভুতুড়ে বাড়িতে পরিণত হয়েছে। ধসে পড়েছে কোনো কোনো ভবনের দেয়াল, কোনোটিতেই দেখা দিয়েছে ফাটল, জরাজীর্ণ। এসব ভবন যে কোনো মুহূর্তেই ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। জমিদারি প্রথার স্মৃতি চিহ্ন গায়ে মেখে এখনও ঠায় দাঁড়িয়ে আছে ফেনীর দাগনভূঞা উপজেলার প্রতাপপুর জমিদার বাড়ি। তবে সংস্কার না হওয়ায় বাড়িটি ঐতিহ্য হারাচ্ছে। খুব দ্রুত রক্ষণাবেক্ষণের ব্যবস্থা নিলে জমিদার প্রথার মতোই ইতিহাসের অংশ হয়ে যাবে ওই জমিদার বাড়িটি। ভ্রমণগুলো আজ নিঃশব্দ, তবুও প্রতিটা ঘর, প্রতিটা জানালা যেন সাক্ষ্য দেয় এখানে কেউ ছিল কোনো এক সময়। শক্ত গাঁথনি, কারুকাজ করা দরজা আর উঁচু ছাদের নিচে বাস্তব এক সময় দাপটে জমিদারের পদ্মগ্নি। আজ সেই রাজকীয়তার কিছুই নেই, আছে শুধু নীরব সাক্ষ্য। ওই জমিদার বাড়ি যেন এক জীবন্ত ইতিহাস, হারিয়ে যাওয়া সময়ের চিহ্ন হয়ে দাঁড়িয়ে আছে। এমন বাড়ি শুধু স্থাপনা নয়, আমাদের পূর্বপুরুষদের জীবনযাত্রা, সংস্কৃতি আর গল্পের এক অমূল্য ধন। আজকের গল্প এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।